নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা অপু সংসারের আরেকটি নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এর আগের ভিডিওতেই আমি আপনাদের সবাইকে দেখিয়েছিলাম যে আমরা গতকাল রিসেপশনে কত সুন্দর সবাই মিলে আনন্দ করলাম। আর এই জন্য দেখুন সবারই ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে, আর এই যে গাড়িও এসে গেছে, কারণ আজকে বৌমার বাপের বাড়ির লোকেরা বেরিয়ে পড়লো ভুবনেশ্বরের উদ্দেশ্যে। ওনাদের সাথে সবাই মিলে একসাথে আমরা খুব আনন্দই করলাম কালকের রাতটা। আর পরের দিনই আবার ওনারা বেরিয়ে পড়লেন ওনাদের বাড়ি ভুবনেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে, কারণ এই যে বৌমার জামাই আর মেজো মেয়ে থাকে আমেরিকাতে, ওদের ফ্লাইট পরশু দিনই, তাই জন্য ওনারা আর অপেক্ষা করলো না যে তাড়াতাড়ি বাড়িতে যাবেন ভুবনেশ্বর, ওখান থেকে ওনারা রওনা দেবে আমেরিকা যাওয়ার উদ্দেশ্যে। এই যে বৌমার বড়দি আর এই যে আমাদের ছোট বৌমা, আর তাসে এই যে মেজদি, এই মেজদি আর ওই জামাই চলে যাবেন, এই যে আমাদের নতুন বৌমা চলে যাবেন আমেরিকাতে। ব্যাস এবার হচ্ছে বিদায় নেওয়ার পালা। এই যে ছোট বড় বৌমার বাবা মা তার মেয়ে জামাইকে বুকে টেনে নিচ্ছেন তাদের আদর করার জন্য। আর এই মুহূর্তটাই কিন্তু সব বাবা মার কাছে খুব একটা কষ্টের মুহূর্ত। দেখুন বড় বৌমার মায়ের মুখটা কত করুণ লাগছে, চোখে যেন জল ছলছল করে উঠছে, কারণ তার মেয়েকে ছেড়ে ওনারা আবার চলে যাচ্ছেন ভুবনেশ্বরে। আর সেই জন্যই তার কিন্তু মনটা অনেকই দুঃখ, কারণ তার ছোট মেয়েকে ছেড়ে চলে যাচ্ছেন। আর এই যে মেজো মেয়েও, সেও কিন্তু একদিন পরেই চলে যাবে আবার অনেক দূরে আমেরিকাতে। তাই জন্য প্রত্যেক বাবা মারই কিন্তু খুব কষ্টের একটা মুহূর্ত। আচ্ছা, এখানে আমি একটা ছোট্ট করে কথা বলি, কারণ আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই গলার আওয়াজটা একটু অন্যরকম হয়ে গেছে। তাই যদি আপনাদের বুঝতে একটু অসুবিধা হয় তাহলে কিন্তু অতি অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আর এই যে দেখুন ছোট বৌমার মা আর বড় বৌমার মেজো বোন, দুজনের এত সুন্দর মিলটা দেখতে কিন্তু দারুণ লাগছিল। আর আমি সাথে বলছিলাম, এত সবাইকে নমস্কার করছো, তোমার কিন্তু কোমরের একটা ভালো এক্সারসাইজ হয়ে যাচ্ছে। ব্যাস ওনারাও এবার রওনা দিলেন ভুবনেশ্বরের উদ্দেশ্যে সবাইকে টাটা করে। আর চলুন এবার আমি আপনাদের দেখাই বৌমার বাপের বাড়ি থেকে যে তত্ত্বের মিষ্টিগুলো এসেছে সেগুলো। ওনারা কিন্তু প্লেনে করে এইভাবে প্যাক করে ভুবনেশ্বর থেকে এই যে মিষ্টিগুলো নিয়ে চলে এসেছেন। ওটা ছিল লবঙ্গলতিকা, আর এটা হচ্ছে ওনাদের ওখানকার গুড় আর চালের গুঁড়ো দিয়ে একটা মালপোয়া। আর এই যে দেখুন লাড্ডুর এই সাইজগুলো কিন্তু এই বড় বড় ছিল। আচ্ছা, এবার চলুন আমি আপনাদের দেখাই আমি বৌমার বাপের বাড়ি থেকে কি কি গিফট পেয়েছি। আমি কিন্তু অনেক গিফট পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যে বৌমা নিজের হাতে আমার জন্য যে গিফটগুলো নিয়ে এসেছে। সবার প্রথমেই দিয়ে দিয়েছে, এই যে দেখাই, এই যে দেখুন, এটা হচ্ছে আমার বড় ছেলের জামা আর তার সাথে একটা প্যান্ট। আর এবার দেখাচ্ছি ছোট ছেলের জিন্স আর তার সাথে এই যে শার্টের কালারগুলো কিন্তু দুজনারই খুব দারুণ হয়েছে। দেখুন কি সুন্দর লাগছে না শার্টের কালারগুলো। আর এবার দেখাচ্ছি আমার হাজব্যান্ডের জন্য এনেছেন জামা প্যান্টের এই পিসটা, এটাও কিন্তু খুব সুন্দরই ছিল, জামার কালারটা তো দুর্ধর্ষ ছিল, কি সুন্দর লাগছে না দেখুন। আচ্ছা, এবার দেখাচ্ছি আমাদের বাড়ির ছেলে আমার জন্য যে শাড়িটা নিয়ে এসেছে, এটাও কিন্তু দারুণ শাড়ি। এটা কিন্তু ওরা ব্যাঙ্গালোর থেকেই কিনে নিয়ে এসে, আমরা যখন উটিতে গিয়েছিলাম তখন কিন্তু আমার ওখানকার এই ব্যাঙ্গালোর সিল্কগুলো কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু সময়ের কারণে একদম অল্প সময়ে গিয়েছিলাম, তো সেই জন্য সময়ের অভাবের কারণে আমরা আর কিনতে পারিনি। আর সেই শখটা আমার পূরণ করে দিল আমাদের ছেলে বৌমা। দেখুন কি সুন্দর ছেলেটা শাড়িটা নিয়ে এসেছে, কালারটা এত সুন্দর না, ভেতরটা একদম ডিপ একটা মানে ব্লু টাইপের, আর একটা এই যে দেখুন রানী কালারের এই যে ব্লাউজ পিসটা, এই শাড়িটার সঙ্গে কিন্তু এই ব্লাউজটা দারুণ লাগবে, কি সুন্দর লাগছে না দেখুন শাড়িটা, আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে। আর এই শাড়িটা দিয়েছে বৌমার বাপের বাড়ি থেকে, এই শাড়িটাও কিন্তু দারুণ ছিল, ভুবনেশ্বরের শাড়ি তো, তাই জন্য যেন খুব একটা স্পেশাল লাগছিল। দেখুন শাড়িটা কি সুন্দর না, অরেঞ্জ কালারের শাড়িটা, আর পাটটা ছিল ব্লু, আর এই যে ব্লাউজ পিসটাও দেখুন একদম ডিপ বেগুনি কালারের, এই অরেঞ্জ কালারের শাড়িটার সাথে এই বেগুনি কালারের ব্লাউজটা কিন্তু দারুণ মানিয়েছিল। আর শাড়ির কাপড়টাও এত সুন্দর ছিল না, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আপনারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন শাড়িটার কালারটা কেমন লাগছে। এই শাড়িটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে, দেখুন কি দারুণ লাগছে না শাড়িটা। আর এটা যখন এই ব্লাউজটা দিয়ে পরবো না, দারুণ লাগবে। আর তারপরেও এই শাড়িটাও দিয়েছে, এটা গিফটিং শাড়ি,
সেখান থেকেও ও যা গিফট পেয়েছে সেখান থেকেও আমার জন্য একটা এই যে শাড়ি দিল। দেখুন এই শাড়িটাও আমার ভালো লাগছে, একদম ডিপ বেগুনি কালারে, আর এই যে তার ভিতরে ছোট ছোট করে লাল রঙের বুটিক করা রয়েছে, কি ভালো লাগছে দেখুন। আঁচলটাও কিন্তু দারুণ লাগছে, শাড়ির কালারটাও, আমি যেহেতু ডিপ কালার পছন্দ করি না, সেই জন্য ওরা আমাকে বেছে বেছে ডিপ কালারের শাড়ি দিয়েছে। আর তার সাথে দিয়েছে বম্বে ডাইংয়ের এই বিছানার চাদরটা, দেখুন কি সুন্দর লাগছে। ডবল বেডের এই বেডশিটের কালারটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, কি ভালো লাগছে না দেখুন। ব্যাস এবার তাহলে দেখুন আমি কি পেয়েছি, একটা দুটো তিনটে শাড়ি, কত লাভ হয়েছে বলুন তো। সাথে দিয়েছে আমার ছেলেদের ড্রেস, প্লাস আমার হাজব্যান্ডের সাথে বেডশিট, কত কি পেয়েছি বলুন তো। আচ্ছা চলুন এবার আমি আপনাদের নিয়ে যাব আমাদের সাথে। আজকে আমরা বেরোচ্ছি যেহেতু বড় বৌমা, ছোট বৌমা আর সব পরিবার মিলে একটু লাঞ্চ করতে, তাই ভাবলাম আমি আপনাদের সাথে আমি ওই যেখানে লাঞ্চ করতে যাচ্ছি সেই জায়গাটা একটু শেয়ার করি। যদিও এর আগের ভিডিওগুলোতে আপনাদের কাছে আমি বলেছিলাম, দেখিয়েও ছিলাম যে আমরা ওই রেস্টুরেন্টে এর আগেও গিয়েছিলাম, সেই ভিডিওটা আমি আপনাদের পুরনো ভিডিওতেই দেখিয়ে দিয়েছিলাম। তাহলে তাও ভাবলাম এবার যখন আবার যাচ্ছি তাহলে চলুন আবারও আমি আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন আমাদের ছোট ছেলে আর ছোট বৌমা কেমন রেডি হয়ে চলে এসেছেন, আর ওইদিকে এসেছেন আমাদের ছোট বৌমার বাবা মা, আর এই যে বড় বৌমা আর বড় ছেলে। ব্যাস সবাই মিলেই আমরা বেরিয়ে পড়লাম ফুল ফ্যামিলি একটু দুপুরবেলার লাঞ্চ করতে। কত মজা লাগে না বলুন, সবাই মিলে যখন আমরা একসাথে বেরিয়ে পড়ি না। আর এই যে দেখুন এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির, মানে যারা আপনারা চাকলা কচুয়ায় যান তারা কিন্তু সবার প্রথমে এই মন্দিরে জল ঢেলেই তারপরে ওখানে যায়। এই মন্দিরটা কিন্তু খুব ফেমাস। ব্যাস কথা বলতে বলতেই চলে এলাম স্টার মল, আর এই স্টার মলেই কিন্তু সেই রেস্টুরেন্টটা। এর আগেও আমি আপনাদের এই রেস্টুরেন্টটার কথা বলেছিলাম। এই মলটাতে কিন্তু প্রত্যেকটা ফ্লোরেই খুব সুন্দর সুন্দর দোকান রয়েছে, দেখুন দেখলেই আপনারা বুঝতে পারবেন। ব্যাগ থেকে শুরু করে জামা কাপড়, মানে কসমেটিক্স কি না নেই এখানে, দারুণ দারুণ দেখুন ব্যাগের কালেকশানগুলো কি সুন্দর লাগছে না। আর তারপরে এই ক্যান্ডির কালেকশানটা, এটা দেখেই তো আমাদের ছেলেরা বলছিল এখনই কিনি, তো আমি বললাম আগে আমরা ওপরের লাঞ্চটা সেরে আসি, তারপরে যাওয়ার সময় ক্যান্ডিগুলো কিনে নিয়ে যাব। এই যে দেখুন এই সব গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে এখানে 5th ফ্লোর অবধি আছে, আর প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু খুব সুন্দর সুন্দর দোকানপাট রয়েছে। মানে কিভাবে যে এখানে আসলে সারাদিন কেটে যাবে না আপনারা বুঝতেও পারবেন না। এই যে দেখুন এখানে কসমেটিক্সের যে কাউন্টারগুলো রয়েছে, এখানে সব কোম্পানির কসমেটিক্স আপনারা পেয়ে যাবেন। আর এই সাইডটাতে রয়েছে ক্লদিংয়ের, মানে যে ম্যাক্স, জুডিও, তারপরে ট্রেন্ডস, সব রকমের। আর এই যে দেখুন কি সুন্দর লাগছে না শ্রীহরির এই হারগুলো, এখানে তো আমার একটা হার দারুণ পছন্দ হয়ে গেছিলো, দেখুন এই লকেটটা কি দারুণ লাগছে না। বা পরে ভাবলাম এখন তো বিয়েবাড়ি শেষই হয়ে গেছে, আবার যখন বিয়েবাড়ি আসবে তখন এখান থেকে একটা হার কিনে নিয়ে যাব। তারপরে আমরা চলে এলাম 4th ফ্লোরে, এখানে রয়েছে আইনক্স। এই আইনক্সে কিন্তু দারুণ দারুণ মুভি চলছিল, তাই আমি আপনাদের কাছে বলবো যে যদি আপনারা কোনো সময় এখানে লাঞ্চ করতে আসেন তাহলে কিন্তু হাতে একটু সময় নিয়ে আসবেন, কারণ লাঞ্চের সাথে সাথে কিন্তু এখানে একটা মুভিও হয়ে যাবে। আর সারাদিন মানে সানডেতে একটা সময় করে নেবেন, আর তারপরে এখানে এসে দিনটা স্পেন্ড করবেন। আর এদিকে আমার ছেলেদের আবার এখানে এই যে কার্টুন ক্যারেক্টারগুলো দেখতে পেয়েছে, এখানে অনেকগুলো অ্যানিমেশন যে ক্যারেক্টারগুলো আছে না, সেই ক্যারেক্টারগুলো এখানে বানানো রয়েছে। তো ওখান থেকে আবার আমার ছোট বৌমা, বড় বৌমা আর আমার ছেলে তিনজনেই সবাই একটা একটা করে নিয়ে নিল কিনে। আমারও বেশ ভালোই লাগছিল দেখতে জায়গাটা, দেখুন সত্যিই কিন্তু ক্যারেক্টারগুলো ভালো ছিল। তারপরে চলে এলাম এই ফ্লোরে। এই ফ্লোরে কিন্তু আপনারা যখন ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে যাবে তখন কিন্তু এখানে একটা বডি মাসাজ সেন্টারও রয়েছে, দেখুন এখানে কিন্তু আপনারা একটু মাসাজ করেও নিতে পারবেন। আর এখানে একটু ফুড কোর্টও রয়েছে, দেখুন এর ভিতরে KFC, ডমিনোস সবই দেখতে পাচ্ছি রয়েছে। মানে বললাম না ফুল এন্টারটেনমেন্ট, মানে পুরো দিন আপনি এখানে ঘুরতে পারবেন। তারপরে এই যে জাঙ্ক জুয়েলারি কালেকশনটা, এখানে কিন্তু আমাদের ছোট বৌমার আবার একটা আংটি পছন্দ হয়ে গেছে, দেখুন এই আংটিটা কিন্তু খুব পছন্দ হয়েছে ওর, আর সত্যিই ভালোও লাগছিল। এই যে দেখুন কি সুন্দর লাগছে না। ব্যাস কথা বলতে বলতেই আমরা চলে এলাম 5th ফ্লোরে, আর এই ফ্লোরেই হচ্ছে ওই রেস্টুরেন্টটা, আর এখানেই আমরা সবাই মিলে আজকে দুপুরের লাঞ্চটা করব।
এই যে দেখুন বাদিকে রয়েছে হাকাল্যান্ড। এই হাকাল্যান্ডে কিন্তু এর আগে যখন আমরা এখানে এসেছিলাম তখন কিন্তু এখানে একটা বার্থডে পার্টি চলছিল, কারণ এখানে ছোটো মোটো পার্টিগুলো অনেকেই এখানে সেলিব্রেট করতে চলে আসেন। আর তারপরে রয়েছে এই যে রং দে বসন্তী ধাবা, আর ঠিক তারপরেই রয়েছে এই যে জাস্ট বেঙ্গলি রেস্টুরেন্টটা। এটা কিন্তু খুব ফেমাস হয়ে গেছে, মানে আমরা এখানে অন্তত 6-7 বার আসলাম আর ততবারই আমাদের কাছে খুব ভালোই লেগেছে। আর এখানকার স্টাফগুলো আমাদের খুব ভালো করেই চিনে গেছে, কারণ মাঝে মধ্যেই আমরা ফুল ফ্যামিলি এখানে এনজয় করতে চলে আসি। চলুন আমি আপনাদের ভেতরটা ঘুরে দেখাই। এই যে দেখছেন সামনের দিকে এইখানে রয়েছে খাবারগুলো, এইখানে খাবারগুলো লেআউট করা রয়েছে। আর বাদিকটাতে ওদের কিচেন আর কিছু বসার ব্যবস্থা বাদিকেও রয়েছে। এবার চলুন দেখি আজকের লাঞ্চে কি আছে। সবার প্রথমে আছে চিকেন কষা। দেখুন কি সুন্দর লাগছে না, দেখেই যেন জিভে জল চলে আসছে। তারপরে রয়েছে বিরিয়ানির রাইসটা, আর তার পাশেই রয়েছে আলু আর চিকেনটা, কারণ একসাথে থাকলে একদম ঘুটে যাবে সেই জন্য আলাদা করে রাখা আছে। আর রয়েছে দই রায়তা, টমেটোমের চাটনি, ব্যাট পাঁপড় ভাজা, আর তারপরে রয়েছে আলুর দম আর চানা মশলা। এটা কিন্তু নিরামিষ ছিল। আর এবারে ছিল স্টার্টারগুলো। স্টার্টারের মধ্যে রয়েছে ভেজ কাটলেট, আর তার পাশে ছিল ফিশ রোল, আর এখানে ছিল চিকেনের আইটেমগুলো। যারা ননভেজ খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এখানে দারুণ আইটেমগুলো রয়েছে। দেখুন এই যে দেখুন রয়েছে গার্লিক ড্রাই চিকেন, আর সাথে রয়েছে চিকেন শিক কাবাব আর 2 রকমের সস। আর এই চিকেন শিক কাবাব আর গার্লিক চিকেনটা নাকি দারুণ টেস্টি ছিল। আমার ছেলেদের আর বৌমাদের কাছে নাকি ওদের খুব ভালোই লেগেছে এই দুটো স্টার্টার। আর সাথে ফিশ রোলটাও ভালো ছিল, কিন্তু এই দুটো বেশি ভালো ছিল। যেহেতু ওরা চিকেনটা খেতে বেশি ভালোবাসে তাই ওদের কাছে এটা কিন্তু খুব ভালোই লেগেছে। এই যে দেখুন ফিশ রোল, আর এদিকে আমাদের বৌমারা দেখুন অল্প অল্প করে প্লেটে নিচ্ছে, বলছে ওদের নাকি এটাতেই পেট ভরে যাবে, যদিও এটা খেতে খুব টেস্টি হয়েছিল। আর এদিকে আমাকে দিয়েছিল, যেহেতু আমি ভেজিটেরিয়ান সেহেতু আমাকে দিয়েছিল এই যে পনিরের চপ, আর একটার সাথে ছিল মোচার চপ। এই পনিরের চপটা কিন্তু দারুণ ছিল খেতে। আর সাথে ছিল বাসন্তী পোলাও, আর এই যে পনির বাটার মশলা। বাসন্তী পোলাওটা কিন্তু খুব টেস্টি ছিল। আর তারপরে এসে গেছিলো এই যে বাটার নানটা, এটা কিন্তু এত সফট আর এত টেস্টি ছিল। আর এই যে চানা মশলাটার সাথে কিন্তু দারুণ লাগছিল। এখন যে আমি বলছি না, এটা বলতে বলতেই যেন আমার মুখে জল চলে আসছিল। আর সাথে ছিল এই যে আলুর দমটা, দেখুন আলুটা কি সফট, একবারে কি সুন্দর ভেঙে গেল। আর যারা ননভেজ খাচ্ছিল, মানে আমাদের ছোটো বৌমার মা, বিরিয়ানিটা খেতে খেতে বললো দারুণ টেস্টি হয়েছিল বিরিয়ানিটা। আর এদিকে দেখুন ছড়িয়ে ছিটিয়ে সব আমাদের বাড়ির বড় ছেলে, বড় বৌমা, ছোট ছেলে, ছোট বৌমা সবাই খুব দারুণ এনজয় করছিল। ছোট বৌমা তো খুব দারুণ এনজয় করছিল। দেখুন ও খেতে খেতেই নাচা শুরু করে দিয়েছিল, কি ভালোই না লাগছিল। আর এই যে ছোট বৌমার বাবা, আর ওই সাইডে ছিল আমার হাজব্যান্ড, মানে সবাই মিলে একসাথে আমরা দারুণ মজা করছিলাম। আর এই বাসন্তী পোলাওটা দিয়ে যখন আমি পনিরটা খাচ্ছিলাম না, এত টেস্টি লাগছিল না, দেখুন দেখেই যেন মনে হচ্ছে কি টেস্টি। এই যে দেখুন পনিরগুলো খুব সফট ছিল, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আর তারপরেই আমি চলে এলাম আইসক্রিম চাটনি আর পাঁপড় নিতে। দেখুন চাটনিটা একদম ঘরোয়া ছিল। আর এদিকে দেখুন চলে এসেছে গোলাপ জামুন। এই গোলাপ জামুনটা কিন্তু একদম গরম গরম ছিল। আর সাথে ছিল এই যে চকলেট আইসক্রিম। গোলাপ জামুনটা এত সুন্দর ছিল না, আর একদম গরম গরম ছিল। আর সাথে এরকম আইসক্রিমটা দারুণ জমে যাচ্ছিল। এই যে দেখুন ব্যাস হয়ে গেছে খাওয়া দাওয়া। এরপরে চলে এলো মকটেল। মকটেলে ছিল লেমন সোডা, যেটা আমরা সবাই খুব ভালোই এনজয় করে করে খাচ্ছিলাম। এদিকে দেখুন বড় ছেলে আর বড় বৌমাকে বলছিলাম একসাথে দুজনে স্ট্রতে খা, কিন্তু ওরা কিছুতেই খাচ্ছিল না। আর ছোট বৌমা দেখুন কি এনজয় করছিল। ব্যাস এদের সবাইকে টাটা করেই আমরা এবার বেরিয়ে পড়বো একটু মলটাকে ভালো করে ঘুরে দেখার জন্য। যদিও আমার এই রেস্টুরেন্টটা থেকে একদম বেরোতে ইচ্ছা করছিল না, এত ভালো লাগছিল এখানকার এনভায়রনমেন্ট, যে সবার সাথে আমাদের আগে থেকেই অনেক পরিচয় ছিল। তো এখনও যেন আমাদের মনে হলো যেন কারো বাড়িতে এমনি চেনাশোনা কারো আত্মীয়র বাড়িতে নেমন্তন্ন খেতে এসেছি। ব্যাস এবার চলুন এবার ঘুরে ঘুরে একটু মলটা দেখি। এই যে দেখুন এই দোকানটা কিন্তু ওয়েস্টার্ন ড্রেসগুলো দারুণ ছিল।
আর লেহেঙ্গাগুলো খুব ভালোই ছিল। যদিও আমাদের বাড়ির বিয়ের পর্ব এখন শেষ হয়ে গেছে, আবার যখন 2 বছর পরে বিয়ে হবে তখন কিন্তু শপিং করতে আমরা এখানেই আসব। এইদিকে দেখুন এই গলার হারের সেটগুলো কি দারুণ লাগছে না, আর সাথে ছিল ডিজাইনার ব্লাউজ আর ডিজাইনার শাড়িগুলো তো কিন্তু দুর্ধর্ষ ছিল। দেখুন এই শাড়িটা কি ভালো লাগছে না দেখতে। আর তারপরে এই যে ক্যান্ডিগুলো, যাওয়ার সময় বলেছিলাম যে ক্যান্ডিগুলো ফেরার পথে আমরা কিনে নেব, তাই হলো এই ফেরার পথে এই ক্যান্ডিগুলো কিনে আমরা খেতে খেতেই বাড়ির দিকে রওনা দেব। ক্যান্ডিগুলো কিন্তু দারুণ ছিল খেতে, জানেন, টক ঝাল মিষ্টি বেশ ভালোই লাগছিল। আর তারপরেই আমরা আবার মলটাকে একবার ভালো করে ঘুরে নিয়েই সন্ধে হতে চললো। দেখুন বিকেল হয়ে গেছে, সেই বেরিয়েছি আমরা সকালে, আর ঘুরতে ঘুরতে আর লাঞ্চ করতে করতেই আমাদের বিকেল হয়ে গেল। তাহলে চলুন বন্ধুরা এবার বেরিয়ে পড়ি আমরা বাড়ির উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আসি বন্ধুরা, দেখা হবে খুব শিগগিরই একটা নেক্সট ভিডিওতে।